ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বেশিরভাগ মানুষ এবং জিন সৃষ্টি করলাম, ওরা জাহান্নামে যাবে। আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্না আহলান নারি কাসীর ওয়া ইন্না আহলাল জান্নাতি কলিল। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কম মানুষ তারা জান্নাতে যাবে। ভিন্ন হাদিসে আমার নবী বলেন, 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। 1999 জন জাহান্নামে যাবেন, একজন আল্লাহর বান্দা জান্নাতে যাবেন। বুঝেন তাহলে কি উপায় হবে সেদিন? কেন এই মানুষগুলো জাহান্নামে যাবেন? আল্লাহ আদর করে মানুষ বানাইয়া এদেরকে কেন আবার জাহান্নামে দিবেন? আল্লাহ পাক পরের আয়াতে জানায়া দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। বান্দা তুই গবেষণা করবি, আমি আল্লাহ কলব দিলাম, তুই ফিকির করবি কে তোরে বানাইলো, কেন পাঠাইলেন দুনিয়াতে, আবার কই চলিয়া যায়, এত বড় আসমান কে বানাইলো, কে নিয়ন্ত্রণ করে, মানুষের কে রিজিক দেয়। বান্দা তুই কলব দিয়া ফিকির করবি। বান্দা কলব দিয়া ফিকির করে না, উল্টা আমার মাওলার বিরোধিতা করেন। ঠিক কিনা কথা বলেন? ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য। কি দেখতে বললাম? বান্দা তুই তোর মা বাবার দিকে তাকাও, তোর সন্তানের দিকে তাকাও, আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। আমার ঘর বাইতুল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহ তোর আমলনামায় সওয়াব দিয়া দিব রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহর খাস বান্দা আছে, আমার ওলি বন্ধু, তাদের দিকে তাকাও, নেক নজরে তাকাও, আমি আল্লাহ তোর আমলনামায় সওয়াব দিয়া দিব বান্দা। বান্দা চোখ দিয়ে ওইগুলো দেখে না দুনিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم إن أهل النار كثير وإن أهل الجنة قليل صدق الله المولانا العظيم আমরা সকলেই দুরূদ ইব্রাহিম মনোযোগ দিয়ে সুন্দরভাবে মুহাব্বত নিয়ে আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সাধুপাড়া পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল শৈখুল হাদিস হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলে আমিন। প্রধান বক্তা মুফতি আল আমিন বিন মাহমুদ সাহেব ঢাকা আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলে আমিন। আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা বয়ান করছেন এবং স্টেজের মধ্যেও দেশ ও জাতির মুকুট মাথার তাজ সম্মানিত উস্তাজুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার সামনে উপস্থিত আছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগিত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন কেরাম, আমরা সকলেই দয়াময় আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনুল ইজ্জাতুল জালালের কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। অন্তরে অন্তর থেকে সবটুকু আওয়াজ উজাড় করে মন থেকে মায়া মোহাব্বত ভালোবেসে আমরা আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো অনেক আপনাদের দিকে মায়া লাগতেছে, আপনারা ভালোবাসা কয়েকজনকে উকি দিকে দেখে আসছেন যে হুজুর আছে কিনা। আপনারাও সেই শীতের রাত কত কষ্ট করে বসে আছেন। আসছি ঢাকা থেকে বয়ান করতে, আমি তো বারবার ইস্তেগফার করতেছি, আমার সাথে ভাই ছিল দোয়া করতেছি। এই যে ভাইরা কষ্ট করতেছে তাদেরকে আমি কি দিব? তাদেরকে যদি আমি ওইরকম ভাবে কিছু না দিতে পারি, এত কষ্ট করে বসে আছেন আমার মুরব্বী যুবকরা, সমস্যা নাই, কিন্তু যে মুরব্বী বাবারা বসে আছেন, আপনারা দোয়া করবেন যেন এমন কিছু কথা আল্লাহ বের করে দেয়, আপনারা যেন আমল করতে সহজ হয়, আল্লাহ যেন হেদায়েতের পথে আমাকে আপনাদের সবাইকে যেন কবুল করে, বলে আমিন। যাই হোক, দীর্ঘ সময় আলোচনা শুনছিলেন, ওলামায়ে কেরামরা বয়ান করছেন। সবাই তো সমান না, এক একজন এক একভাবে বোঝায় দেয়। তো আমিও আসছি ছোট মানুষ, আপনাদের সন্তানের সমতুল্য হিসাবে দেখবেন, ছোট হিসাবে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার পাশে যিনি বসে আছেন আমাদের উস্তাদ, আমাদের এলাকায় চাকরি করে আসছিলেন হুজুর, আমাদের এলাকা কিন্তু কাছেই, নয়নকান্দি, এই যে তারাকান্দি পরে গুস্তাবলি। তো হুজুরের মাধ্যমে আপনাদের এখানে আসছি, দোয়া নিতে দোয়া করবেন, কিছু কথা বলবো, আপনারা আমল করার চেষ্টা করবেন, বলে আমিন। আমরা আলোচনা সরাসরি চলে যাব, অনেক রাত হয়ে গেছে। এই যে আমরা আসছি দুনিয়াতে, আমাদেরকে কেউ না কেউ তো একজন পাঠাইছে, হ্যাঁ? এত বড় আসমান কেউ না কেউ তো বানাইছে। এই যে মাইক যিনি ফিট করছেন, এই যে প্যান্ডেল যিনি বানাইছেন, তৈরি করছেন, কেউ না কেউ তো বানাইছে। তো আমার ফিকির করতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ জান্নাত জাহান্নাম, ভালোর ফলাফল জান্নাত, খারাপের ফলাফল জাহান্নাম। হ্যাঁ, ভালো কাজ করলে দুনিয়াতে সম্মান, খারাপ কাজ করলে মানুষ অপমান করবে, এটা মানুষে বুঝতে হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন সৃষ্টি করেছি, ওরা জাহান্নামে যাবে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ দ্বারা জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম ভরপুর করব। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস। কি কথা বুঝতে হবে, আমার কথা বুঝতেছেন? কথা বুঝবেন যে হুজুর কি বলতেছে। বেশিরভাগ মানুষ এবং জিন দ্বারা কি আল্লাহ জাহান্নাম ভরপুর করবেন, এদিকে ফালাবেন। আমরা আবার, আপনারা কইতে পারেন যে হুজুর আমরা আবার শুনছি আপনারা কইছেন আল্লাহ পাক মানুষ বড় আদর করে বানাইছে। হ্যাঁ, আল্লাহ পাক বড় আদর করে মানুষের বানাইছেন। আমি যে আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই যে জায়গাটা বা এর পরে যে ধানের জমি আছে না, গৃহস্থ কত কষ্ট পরিশ্রম করে ধানগুলো চাষ করছে, চাষ করার পরে এর পিছনে কত শ্রম, সময়, কত কষ্ট এখানে সে দিল। দেওয়ার পরে অনেকগুলো ধান পড়ে যায় না, চুচার সাথে অনেক ধান চলে যায়, আবার এক পর্যায়ে আগুন লাগাই দেয়। তাহলে যিনি এত কষ্ট করিয়া মায়া মোহাব্বত করিয়া এগুলা করছেন, তার তো পুরার কথা ছিল না। এগুলো ভালো ধানগুলো সম্মানের সাথে ঘরের ডুলি বা মাচানি ভালো জায়গায় আছে, আর যেগুলো কাজের না এগুলো কি পুরাই ফেলছে, ফেলাই দিছে। মানুষের মধ্যে যেগুলো ভালো মানুষ, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, তাদেরকে আল্লাহ সম্মানের সাথে জান্নাত দিবেন। যারা অপছন্দনীয়, যারা আল্লাহর প্রয়োজন না, মানে এগুলাতে কোনো প্রয়োজন হবে না আমার, চুচা কি কোনো প্রয়োজন না, চুচার সাথে অনেক ভালো দান আছে, এগুলো পুরা ফেলাই কেন? কারণ তুই তার সাথে গেলি কেন? খারাপ মানুষ তুমি কেন গেলা তার সাথে? তুমি ভালো মানুষ তুমি কেন গেলা? মাঝে মধ্যে আল্লাহ গজব বলে ভালো মানুষ মারা যায় না? সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ বেশিরভাগ মানুষ এবং জিন সৃষ্টি করলাম, ওরা জাহান্নামে যাবে। আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্না আহলান নারি কাসীর ওয়া ইন্না আহলাল জান্নাতি কলিল। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কম মানুষ তারা জান্নাতে যাবে। ভিন্ন হাদিসে আমার নবী বলেন, 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। 1999 জন জাহান্নামে যাবেন, একজন আল্লাহর বান্দা জান্নাতে যাবেন। বুঝেন তাহলে কি উপায় হবে সেদিন? কেন এই মানুষগুলো জাহান্নামে যাবেন? আল্লাহ আদর করে মানুষ বানাইয়া এদেরকে কেন আবার জাহান্নামে দিবেন? আল্লাহ পাক পরের আয়াতে জানায়া দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলো কেন জাহান্নামে যাবেন? জাহান্নামে যাওয়ার কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। বান্দা তুই গবেষণা করবি, আমি আল্লাহ কলব দিলাম, তুই ফিকির করবি কে তোরে বানাইলো, কেন পাঠাইলেন দুনিয়াতে, আবার কই চলিয়া যায়, এত বড় আসমান কে বানাইলো, কে নিয়ন্ত্রণ করে, মানুষের কে রিজিক দেয়। বান্দা তুই কলব দিয়া ফিকির করবি। বান্দা কলব দিয়া ফিকির করে না, উল্টা আমার মাওলার বিরোধিতা করেন। ঠিক কিনা কথা বলেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য। কি দেখতে বললাম? বান্দা তুই তোর মা বাবার দিকে তাকাও, তোর সন্তানের দিকে তাকাও, আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। আমার ঘর বাইতুল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহ তোর আমলনামায় সওয়াব দিয়া দিব রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহর খাস বান্দা আছে, আমার ওলি বন্ধু, তাদের দিকে তাকাও, নেক নজরে তাকাও, আমি আল্লাহ তোর আমলনামায় সওয়াব দিয়া দিব বান্দা। বান্দা চোখ দিয়ে ওইগুলো দেখে না, দুনিয়া নাপাক জিনিস দেখে গুনাহ করে চোখটাকে নাপাক করে ফেললো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, বান্দা কান দিয়া শুনবি। আমি আল্লাহ কি শুনতে বললাম? বান্দা যা শুনতে বললাম ওইগুলো শুনবি। তুই কি শুনতে বললাম? কোরআনের আওয়াজ শুনবি। আমি আল্লাহর রাসূলের কথা শুনবি রে বান্দা। আল্লাহ ওয়ালাদের কথা শুনবি, মা বাবার কথা শুনবি, উস্তাদদের কথা শুনবি, মুরব্বীদের কথা শুনবি। বান্দা কানটা দিয়া ওইগুলো শুনে না, বান্দা দুনিয়ার গান বাজনা শুনিয়া, গীবত কথা শুনিয়া, মিথ্যা কথা শুনিয়া বান্দা কানটাকে নাপাক করে ফেললেন। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ও নবী আমার, এই মানুষদের হালাত কেমন, এই মানুষদের অবস্থা কেমন হবে? উলাইকা কাল আনআম, এরা হলো চরপায়ে জন্তু, চতুষ্পদ জন্তুর মতো। কুকুর, শুয়ার, বকরি, ছাগল, ভেড়া, গরু এদের মতন। আল্লাহ কয় না নবী না, এই মানুষগুলো এদের মতন না, এদের থেকেও খারাপ। বালহুম আদল, ও নবী না, এই মানুষগুলো এদের থেকেও নিকৃষ্ট, খারাপ। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলোই পথভ্রষ্ট, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই মানুষগুলো কি? জাহান্নাম। কেন? এবার বুঝতে পারছেন? সামনে আরো বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক জাহান্নামে দিবেন কেন?
কলব দিছেন, কলব দিয়ে বান্দা ফিকির করে না। চোখ দিলেন, চোখ দিয়ে যা দেখতে বললেন দেখে না। কান দিয়েছেন আল্লাহ, যা শোনার জন্য বলছেন তা শুনে না। এই মানুষদের পরিণতি কেমন? ওরা কি অবস্থায় থাকবেন? আল্লাহ বলেন কুকুরের মতন না, না, এর থেকেও জানোয়ার, শূকর, এদের থেকেও খারাপ। বালহুম আদল, বলে এর থেকেও আরো নিকৃষ্ট। এরাই হলো জাহান্নামী। আল্লাহ কই চিন্তা কর, বান্দাটা প্রাণীর দিকে তাকায় দেখ, একটা গরুর দিকে তাকাইয়া দেখো, গরুটা মালিকের জন্য কি পরিমাণ পাগল। এই গরুটা মালিকের জন্য কি পরিমাণ পাগল। মালিক গরুটাকে দিয়া সকালবেলা হাল চাষ করাই জমিনে। সকালবেলা মালিক নাস্তা করলো, গরুটা জমিনের মধ্যে আটকানো আছে, দাঁড়ানো অবস্থায় আছে, খানাও দিল না, পানিও দিল না। মালিক নাস্তা করার পরে জোহরের সময় মালিক খাবার খাইলো, বিশ্রাম নিল, একটু ঘুমাইলো। গরুটা জমিনের মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে, গরুটাকে একটু পানিও দিল না, খাবারও দেয় না। এরপরে গরুটা মালিকের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, কোনো অভিযোগ নাই। রাতের বেলা গরুটা যখন গোয়াল ঘরের মধ্যে যায়, গরুটার বাচ্চাটা মা মা বলে চিল্লায়, ও আম্মা জান তুমি আমার দুধ দেও, দুধ দেও বলে ক্ষুধার যন্ত্রণা কান্না করে। গরু ডাক দেয়া কয় বাচ্চা কানবি না, আল্লাহ বনি আদমের খেদমতের জন্য বানাইছেন। বনি আদম দুধ খায়া থাকলে এরপরে খাবি, না হয় দুধ খাওয়ার কোনো দরকার নাই। এখানে শেষ না রে গোলাম। এই মালিক গরুটাকে কুরবানির বাজারে যখন বিক্রি করতে নেয়, গরুটা বাড়ি থেকে যাইতে চাই না, চোখের পানি ছেড়ে রাস্তার ধারে ধারে কান্না করেন। মালিকের বাড়ির রাস্তার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বাজারে যখন নিয়ে যায়, ওই বাজারে যদি গরুটা কোনো কারণে বিক্রি না হয়, যদি গলার থেকে রশিটা খুলিয়া দেয়, এই গরুটা মালিকের আগে বাড়িতে এসে হাজির। ঠিক কিনা? আল্লাহ বলেন ও গোলাম, আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ তোর এত নিয়ামত দিলাম, এত পরিমাণ নিয়ামত। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সব নিয়ামত তোরে আমি আল্লাহ দিলাম। এরপরে কেন শুকর আদায় করো না? আমি আল্লাহ এত দামি তোরে কলব দিলাম, এই কলব দিয়া বান্দা তুই কেন ফিকির করো না রে বান্দা? আমি আল্লাহ চোখ তোরে দিলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে অনেক বান্দাদেরকে চোখ দেই নাই, চোখ দেই নাই, দেখতে পারে না। শুক্রবারের মসজিদের সামনে অন্ধ কত মানুষ ভিক্ষা করে আর কান্না করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন। বাসের মধ্যে দেখবেন অন্ধ মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও যাত্রাপথের যাত্রী ভাই, আমার দুইটা চক্ষু নাই, আল্লাহ তোমার চক্ষু দিছেন, এই চোখ দিয়ে তোমরা মালিকের নিয়ামত দেখতে পাও, আল্লাহ তাআলার কত সুন্দর কুদরত দেখতে পাও। আমি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাই না। তোমরা তোমাদের সন্তান ছেলে মেয়েদেরকে দেখতে পাও, আল্লাহ আমাদের সন্তান দিছে, এত কলিজা টুকরা সন্তানকেও আমি দেখতে পারি না। আমারও তো মনে চাই আমার সন্তানকে আমি মন প্রাণ ভরে চোখ দিয়া দেখব, কিন্তু আমার রব আমার এই নিয়ামত দেয় না। তোমাদেরকে দিছে, আজ তোমাদের সামনে ভিক্ষা করে আমি তোমাদের কাছে চাই, তোমরা আমার যে কিছু দেও এই টাকাগুলো নিয়ে বাজার করে আমার সন্তানদেরকে খাবার কিনে দেই। আল্লাহ কয় রে মুমিন, আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম। বান্দা কেন দিলাম ফিকির কর। আমার রব এত দামি দামি দুইটা চক্ষু আমার দিছেন, কেন দিছেন, কি কারণে দিছেন? এই চোখের নিয়ামতের শুকর আদায় করো। বান্দা কান দিছেন, কানের নিয়ামতের শুকর আদায় করো। হ্যাঁ, কান কি দিছেন? কানটা কি দিছে? কান দিছেন আল্লাহ, চোখ দিছে আল্লাহ। অনেক মানুষ
কানে শুনে না, তাদেরকে গালাগালি করে, বয়রা কয়। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম বান্দা, কান দিয়া তুই শুনবি। অনেকেই শুনতে পায় না, আমি আল্লাহ তারে কান দেই নাই। এই বান্দাকে কত মানুষ গালি দেয়। এই বান্দারা যাদের চোখ নেই, ওরা একলা একলা আলাদা বৈশা বৈশা কান্না করে, ও দয়ার মালিক তুমি আমার চোখ দেও নাই। অনেকে আমার অন্ধ বলে কানার ঘরে কানা কয়ে গালি দেয় আমারে। আমারে কত মানুষ হাটকালা কয়ে গালি দেয়। ও আল্লাহ আমার কলব দেও নাই, আমি পাগল, চিন্তা করতে পারি না, ফিকির করতে পারি না, আমি পাগল, রাস্তায় রাস্তায় ঘুরি। অনেক মানুষ আমার গালাগালি দেয়, আমার থাকার জায়গাও নাই। কত কষ্ট করে। ও বান্দা তুমি কি চিন্তা করছো এই রব আমার এত নিয়ামত দিছে, সেই রবের জন্য আমি কি করলাম, সেই রবের জন্য আমি কি করলাম? 2 রাকাত নামাজ পড়ে কোনদিন বলছেন আল্লাহ তুমি আমার এত নিয়ামত দিছো, আমার অন্ধ বানাও নাই, আমার হাত কালাও বানাও নাই, আমারে বয়রা তুমি বানাও নাই, আমারে পাগল বানাও নাই। ও মালিক এত সুস্থ আমারে রাখছো। অনেকেই বুবা, কথা বলতে পারে না, জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। ও আল্লাহ তুমি আমারে জিহ্বা দিছো, এই জিহ্বা দিয়া দেওয়ার পরে আমি তোমার শুকর আদায় করে নাই। এই জিহ্বা এত দামি সম্পদ, এত বড় দামি সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিছে। তুমি কয়দিন খুশি হইয়া তুমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাকছো? আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকে, আর আমার মাওলা ডাক দেয়া কয় বান্দা আমি আল্লাহ তোরে জিহ্বা দিলাম, এত দামি জিহ্বা নিয়ামত। এই জিহ্বা দিয়া তুই যখন তোর মারে আম্মা কয়া ডাক দাও, তখন তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুই যখন তোর আব্বার আব্বা কয়া ডাক দাও, ও বান্দা তোর বাবার কলিজা ঠান্ডা হয়। ও বান্দা আমি আল্লাহ তখনও তোর জিহ্বার দিকে, মুখের দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকি। আর আমি আল্লাহ মনে মনে বলি বান্দা কখন, বান্দা তোর জিহ্বাটা নাড়ায়া ফাঁকে ফাঁকে একবার তুই আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিবি, একবার প্রাণটা খুলে আল্লাহ কয়া ডাক দিবি। বান্দা তুই যখন আমি মাওলারে আল্লাহ কয়ে ডাক দেও, আমি আল্লাহর কুদরত অন্তর ঠান্ডা হয়। মায়ের ডাকলে মা যদি খুশি হয়, বাবার ডাকলে বাবা যদি খুশি হয়, আমি আল্লাহ কেন খুশি হব না? ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওই বাবা মা উস্তাদ এদের থেকে আমি আল্লাহর মায়া কম না রে বান্দা? তুই কেন আমি আল্লাহর ডাকো না? আমি আল্লাহরে তুই ডাকো না রে বান্দা? আমি আল্লাহর কি কষ্ট লাগে না? আমি আল্লাহর কি মায়া হয় না রে বান্দা? অতএব তুই যদি ডাকার মতো ডাকতে পারো, একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। খলাকাল ইনসানা মিন নুতফা, বান্দা চিন্তা করো কে তোরে তো সুন্দর করে বানাইছে, কেমনে বানাইছে? বান্দা তুমি বান্দা গবেষণা করো, একটু চিন্তা করো রে বান্দা। আল্লাহ বলে রে গোলাম খলাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে তোরে বড় আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইছি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকাম মিন বাদি খলকিন ফি যুলুমাত, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ অন্ধকার, আলো নাই, বাতাস নাই, খানার কোনো ব্যবস্থা নাই। বান্দা তুই কি কোনোদিন চিন্তা করছো এত সুন্দর করে আমার মায়ের গর্ভে দীর্ঘদিন সময় লাগায়া কে আমার এত সুন্দর করে সৃষ্টি করলে? কে এত সুন্দর করে আমার এত এই চেহারাটা বানাইছে? কে আমার এত মায়া করে 2টা চক্ষু দিছে? আমার এত সুন্দর করে কে বানাইছে রে বান্দা? একটু চিন্তা কর গোলাম, চিন্তা কর। আমি আল্লাহ কলব দিলাম, ফিকির কর। ও বান্দা যদি ফিকির করতে পারো, যদি চিন্তা করতে পারো, চিন্তা করার পরে যদি আমি মাওলার ইবাদত বন্দি করতে পারো, যদি আমি আল্লাহর ডাকতে পারো, তখন আমি আল্লাহ তোর ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নিব। কে বানাইছে তো সুন্দর করে?
আল্লাহ বলেন বান্দা গবেষণা কর, ফিকির কর। বান্দা আল্লাহ পরে আবার বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তি যাদের কলম আছে আল্লাহ তাদেরকে ডাক দিয়া বললেন, এই গোলাম, বান্দা তোরা কি গবেষণা করো না, চিন্তা করো না, এত দামি আসমানটা, এত বড় আসমান কে বানাইলো? বিশাল বড় আসমান কে সৃষ্টি করলেন? এত বড় আসমানটা কে বানাইলো? এত সুন্দর জমিন কে বানাইলেন? যদি বান্দা চিন্তা করে দেখো আর কেউ বানাই নাই, যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। কে তিনি? কে তিনি? হলেন আমার আল্লাহ। আল্লাহর কুদরত নিয়ে গবেষণা কর। এই প্যান্ডেলটা বানাইতে গিয়া কত খুঁটির প্রয়োজন। আল্লাহ বিশাল বড় আসমান বানাইছেন, শূন্যের উপরে দাঁড়ানো আছেন, কোনো পিলার নাই, খুঁটি নাই, শূন্যের উপরে এক এক করে 7 আসমান আল্লাহ দাঁড় করে রাখছেন। উনি হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কুদরতের মালিক কে? আল্লাহ বলেন কুদরত দিয়ে গবেষণা কর। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও সুলাইমান, তুমি কি আমি আল্লাহর কুদরত দেখতে চাও? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার কুদরত দেখতে চাই। আল্লাহ কয়, রে সুলাইমান, যদি আমি আল্লাহর কুদরত দেখতে চাও সাগরের কিনারায় চলে যাও, ওইখানে গিয়ে দেখবা আমি মাওলার কত সুন্দর কুদরত। কি? আল্লাহ তাআলার কুদরত। সুলাইমান পয়গম্বর খাদেম আসিফকে নিয়ে চলে গেলেন সাগরের কিনারায়। সাগরের কিনারায় ডাক দেয়া কয়, আল্লাহ, সাগর তো আগের মতন দেখতেছি, কেউ নতুন করে কোনো কুদরত দেখি না। আল্লাহ কয়, ওরে সুলাইমান, যদি আমি আল্লাহর কুদরত তুমি দেখতে চাও তাহলে তুমি পানির নিচে ডুব দেও, তাহলে দেখবা আমি মাওলার কুদরত। সুলাইমান পয়গম্বর আর খাদেম আসিফ পানির নিচে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা ঘর, ঘরের 4টা দরজা খোলা, একটা দরজা জিয়াও, এক চুল পরিমাণ পানি ভিতরে ঢোকে না, এক তিল পরিমাণ পানি ভিতরে ঢোকে না। আমাদের প্রধান বক্তা সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন কিছুক্ষণ আগেই। সভাপতি সাহেব উনিও রেস্ট নিতেছেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ নাকি? ওনার পরই প্রধান বক্তা উঠবে। আমরা কেউ উঠাউঠি না করি। বাজারে প্যান্ডেলের বাইরে যারা আছে আমরা সকলেই চলে আসি। তো এই হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও আমার গোলাম, চিন্তা কর, তুই আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর। বান্দা, আমি আল্লাহ তোরে যা নিয়ামত দিলাম নিয়ামতের শুকর আদায় কর। নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোর নিয়ামতের মধ্যে বরকত বাড়ায়া দেব। যদি তুই নিয়ামতের শুকর আদায় না করো তাহলে তোর জন্য পরিণাম হবে জাহান্নাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়া খারাপ জিনিস দেখবি না, ভালো জিনিস দেখবি। তুই তেলাওয়াত দেখ, আমার দেওয়া কোরআন, আমার দেওয়া নিয়ামত, ও বান্দা তুই তেলাওয়াত দেখে দেখে পড়বি। আমার নবীর হাদিস দেখে দেখে পড়বি, তোর মা বাবার দিকে তাকাবি। আমার দেওয়া নিয়ামত বান্দা তুই শুকরিয়া আদায় কর। কান দিলাম বান্দা, গান বাজনা শুনবি না, হারাম কোনো কথা শুনবি না, ভালো ভালো কথা শুনবি, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। ও বান্দা, আমি আল্লাহ জিহ্বা দিলাম, অনর্থক কোনো কথা বলবি না, গালাগালি করবি না,
খবরদার আমি আল্লাহর নিয়ামত শুকর আদায় করবা। যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহর নিয়ামত বাড়ায়া দিব, তোর বিনা হিসাবে জান্নাত দিব। যদি নিয়ামতের শুকর আদায় করো তাহলে তোর পরিণাম হবে জাহান্নাম। আরে আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? মোটেও না রে বান্দা, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, তুমি আমার যে নিয়ামত দিছো এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও। প্রত্যেক বেলা নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ ও দয়ার মালিক, কত গুনাহ করি, কত গুনাহ করি, এরপর আল্লাহ তুমি আমারে ইজ্জত বেইজ্জতি করো নাই, আল্লাহ সম্মানী করো নাই, খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি আমারে কত দয়া করেছো রে আল্লাহ। ও মালিক, তুমি যেহেতু বাঁচায় রাখছো, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দেন। আল্লাহর কাছে চাইতেই হতো বাবা, আল্লাহর কাছে কি চাইতে হবে। হ্যাঁ মুরব্বী বাবারা চিন্তা করেন, 60-70 বছর হায়াত আল্লাহ দিছে, এই হায়াতের মধ্যে কি করলেন জীবনে? 70 বছর হায়াত পাওয়ার পরে মাথার চুলগুলো পাকিয়া গেল। এ আল্লাহর গোলাম, চিন্তা করো, এই যে শরীরের চামড়া কত ফিটিং ছিল, কত সুন্দর ছিল, আজকে চামড়াটাও কেমন যে নরম হয়ে গেল। এই জীবনে কি করলাম? আল্লাহ তাআলা তো নিয়ামত দিলেন, আমার সাদা কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। এই 60-70 বছর বয়সে আমি আল্লাহ দেয়া নিয়ামত, কত নিয়ামত আমি ভক্ষণ করলাম, খাইলাম। কোনদিন আমার মাওলারা তো রাজি খুশি করতে পারলাম না, আল্লাহর তো খুশি করতে পারলাম না রে গোলাম। ও বান্দা চিন্তা করো, আল্লাহ এত নিয়ামত পাওয়ার পরেও কেমন যেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারলাম না। খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই রে মালিক। ও আল্লাহ, তুমি বাঁচায় রাখছো। আজকে যদি কবরে চলে যাও কি উপায় হবে একটু চিন্তা করে রে বাবা, চিন্তা করো, চিন্তা করো। আল্লাহ কলব দিয়েছেন চিন্তা ফিকির করার জন্য, আল্লাহ পাগলের কলব দেয় নাই চিন্তা করার জন্য। এই পাগল কি চিন্তা করতে পারে? হ্যাঁ, পাগলের কোনো হিসাব নাই। ও তো মানুষ, কিন্তু কলব নাই ফিকির করার মতন, যেখানে খায় সেখানে ঘুমায়। ও মানে প্রাণীদের মতো হয়ে গেছে সে, গরু ছাগল, খাবে ঘুমাবে বাথরুম করবে শেষ। কিন্তু আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা চিন্তা করো, কে তোরে বানাইলো, কেন পাঠাইলেন, আবার তার সামনে দাঁড়াতে হবে। অতএব বান্দা সর্বাবস্থায় শুধু ফিকির ফিকির। এই যে আমি পাটা বাড়াইতেছি, কোথায় যাই? ওই জায়গায় কি আমার আল্লাহ খুশি না বেজার? বান্দা এই ব্যাপারেও তোমার খুব হুঁশিয়ার থাকতে হবে যে আল্লাহ খুশি আছেন না বেজার, আল্লাহ কি রাজি না অসন্তুষ্টি আছেন, এই বিষয়ে আমার ফিকির করতে হবে। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন সন্তান, সন্তানদেরকে দিনের পথে চালাও, এটারও হিসাব দিতে হবে। প্রত্যেকটা বিষয় হিসাব চাইবেন, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বেশি বেশি মাফ চাবেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলার কাছে বান্দা চোখের পানি ছেড়ে কাঁদো, কারণ আমার আল্লাহ দয়াময় মেহেরবান, ওনার মতো দয়াময় কেউ নাই। চোখের পানির বড় দাম, সবাই কান্না করতে পারে না, যারা কান্না করতে পারেন তারা আল্লাহর কাছে প্রিয়। একবারও চিন্তা করছেন আমার পাশে আমার কত ভাই কান্না করে, আমার চোখে কেন পানি আসে না? গুনাহের কারণে আমাদের অন্তরটা নাপাক, অন্তরটা বড় শক্ত হয়ে গেল, চোখে পানি আসে না। কেন পানি আসে না চিন্তা করবেন। যেই বান্দা প্রতিনিয়ত কাঁদে,
এই বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, বান্দা জাহান্নামের কথা মনে হইলে চোখের পানি ছেড়ে কান্না করে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। বান্দা এই কথা ভেবে চিন্তা করো, বেশিরভাগ মানুষের মধ্যে যদি আমি পড়িয়া যাই তাহলে আমার উপায় নাই, ও আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও দয়ার মালিক, এই যে মানুষরা যারা জাহান্নামে যাবে, এই মানুষদের মধ্যে যদি আমিও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাই, ও আল্লাহ আমার উপায় নাই, তুমি তো আমার বড় দুর্বল করে বানাইছো। অতএব বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে। ও মুসা আলাইহিস সালাম চোখের পানির কত দাম, মুসা নবী আল্লাহর সাথে কথা কইতে যায়। কি করতে যায়? তোর পাহাড়ে কথা কইতে যায়। পাহাড়িয়া পথ পেরিয়ে যখন যায়, একটা পাথর অজস্রে কান্নার আওয়াজ, শুধু কান্না করেন, চোখের পানি ছেড়ে কাঁদে। মুসা নবী ডাক দেয়া কয়, পাথর কেন কান্না করো, কি হইল, কান্নার কি ব্যাপার? পাথরের জবান খুলিয়া গেল, আল্লাহ পাথরের কথা বলার শক্তি দিলেন। পাথর ডাক দেয়া কয়, নবী মুসা এই জন্যই কাঁদি, শুনলাম আল্লাহ নাকি জাহান্নামে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নাম জ্বালাবে। এই জন্য আমার মনে বড় ভয়, ওই পাথর আমি কিনা আমি জানি না জাহান্নামে জ্বলতে হয় কিনা। একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা। নবী মুসা একটু যদি আল্লাহরে বলতেন। নবী মুসা আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কথা বলার পরে যখন চলে আসবেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী ও মুসা তুমি কি পাথরের কথা ভুলিয়া গেলা? নবী মুসা ডাক দিয়ে কয়, জি আল্লাহ আমি পাথরের কথা ভুলিয়া গেলাম। আল্লাহ কয়, মুসা ওই পাথরের জানায়া দাও আমি আল্লাহ পাথরের মাফ করে দিলাম, তার কোনো ভয় নাই, কান্নার কোনো কারণ নাই। পাথর অপেক্ষায় আছেন। মুসা পয়গম্বর পাথরকে ডাক দেয়া বলেন, এই পাথর তোমার জন্য সুসংবাদ, আর কান্না করিও না, আমার আল্লাহ তোমারে মাফ করে দিছেন, আল্লাহ তোমারে মাফ করে দিছেন। এর কিছুদিন পরে আবার মুসা নবী যখন আল্লাহর সাথে কথা কইতে যায়, আবার দেখেন পাথরের কান্নার আওয়াজ। নবী আবার ডাক দেয়া কয়, পাথর কেন কাঁদো তুমি, তোমার তো কান্নার কারণ নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। পাথর ডাক দেয়া কয়, নবী মুসা আমি এই জন্যই চোখের পানি ছেড়ে কাঁদি, আমার চোখে এই জন্যই পানি। এতদিনে বুঝলাম, এতদিনে আমি বুঝতে পারলাম আমার রব মনে হয় চোখের পানি বেশি পছন্দ করে। আল্লাহর কাছে চোখের পানি প্রিয়, আমার মালিক মনে হয় বেশি চোখের পানিকে পছন্দ করেন। এই জন্যই হয়তো আমি পাথরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওরে মা বাবার সামনে সন্তান যখন চোখের পানি ছেড়ে কাঁদে, মা বাবা যতই রাগ করুক না কেন, শত রাগ করার পরে কেমন জানি মায়ের অন্তরটা ঠান্ডা হয়, বাবার অন্তরটা ঠান্ডা হয়। উস্তাদের সামনে ছাত্র যখন চোখের পানি ছেড়ে কাঁদেন, উস্তাদের মনটা নরম হয়ে যায়। ওরে বিচারকের সামনে আসামি যখন চোখের পানি ছেড়ে কাঁদেন, তখন বিচারকের অন্তরে কেমন জানি মায়া জন্মায়া যায়। আমার আল্লাহর মায়া কি কম। ও বান্দা তুমি যখন তোমার ভুলগুলো বুঝতে পারবা, ফিকির করবা, চিন্তা করে ধ্যানের মধ্যে বসিয়া যদি আল্লাহকে বলতে পারো, ও দয়ার মালিক আমি কত নাফরমানি করলাম, কত অন্যায় করলাম, গুনাহ করলাম রে আল্লাহ। আল্লাহ আমার মতো জাহান্নামী, আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আমার মতো খারাপ মানুষ কেউ নাই। ও আল্লাহ এত নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহ জাহান্নামী হইলাম, আল্লাহ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহর বান্দা যদি চোখের পানি ছেড়ে কাঁদে, বলো বান্দা আমি আল্লাহর কেন মায়া হবে না রে বান্দা? ওই মা বাবার দিকে আমি আল্লাহর মায়া কি কম। বান্দা তুই যদি গভীর রজনীতে একবার আমি মাওলার কাছে 2 ফোঁটা চোখে পানি ছেড়ে কান্না করতে পারো, ও
ও বান্দা আমি আল্লাহর কেন মায়া হবে না? ও বান্দা আমি আল্লাহর কেন দয়া হবে না? আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, কোনো সন্তান নাই, কেউ নাই। ও আল্লাহ, আমার আপন বলতে কেউ নাই বান্দা। আমার একমাত্র আসল আপন হলো তোমরাই। মানুষ বড় আপন, মানুষের মতো আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ যত কিছু বানাইছি সব কিছু বললাম বান্দা তোমার, তোমার, তোমার। আসমান তোমার, জমিন তোমার, চাঁদ তোমার, নক্ষত্র যা আছে, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব তোমার বান্দা। ও বান্দা সব কিছু তোমার, কিন্তু একমাত্র কেবলমাত্র বান্দা তুমি হলে আমি আল্লাহ। কার? আমরা কার? আল্লাহ তাআলা। বাকি যা কিছু আছে সব কিছু বান্দা তোমার জন্য। আমি চাঁদ বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য, সূর্য আমি আল্লাহ বানাইলাম তোমার গোলামি করার জন্য। এত সুন্দর বিশাল বড় আসমান, এই আসমান আমি আল্লাহ বানাইছি বান্দা তোমার খেদমতের জন্য। ও বান্দা এই জমিন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দা এই জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছানা বানায় দিলাম। আমি আল্লাহ যা কিছু আছে বান্দা তোমার খেদমতের জন্য আমি আল্লাহ বানায় দিলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমার বানাইছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য। আমি আল্লাহ আসমান বানাই আমার মন ভরে না, আমি আল্লাহ ফেরেশতা বানাইছি আমার মন ভরে না। যখন আমি আল্লাহ বান্দা বানাইছি, এই বান্দাদেরকে বানানোর পরে এই বান্দারা চোখের পানি ছেড়ে কান্না করে আমার কাছে ক্ষমা চায়, তখন আমার অন্তরটা বড় খুশি হয়ে যায়। দেখছেন না আল্লাহ কত দয়াময়, আমার রব কত মায়ার মালিক। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিলাম, কত কিছু দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত তোমারে দিলাম, কোন নিয়ামতকে বান্দা তো স্বীকার করবে রে গোলাম? এত নিয়ামত আমি আল্লাহ দিলাম। সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আমি আল্লাহ তোরে বান্দা তো নিয়ামত দিলাম, যদি তোমার চোখ দিয়া তুমি দেখা শুরু করো তোমার চোখগুলো ব্যথা হয়ে যাবে, এরপর আমি মাওলার নিয়ামত দেখা শেষ হবে না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি জামিআ মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম বান্দা, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা এইগুলো যদি বান্দা তুমি কলম বানাও, এরপরে যত পানি আছে নদী নালা খাল বিল সাগর যা কিছু আছে এগুলো যদি কালি বানাইয়া বান্দা লেখা শুরু করো, এরপর আমি আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কদর করতে হবে। যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক আমার, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আম্মা জান, আল্লাহ তোমাকে যত নিয়ামত দিছেন এই নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তাআলার কাছে মাফ চাও, কান্না করো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, অধিক পরিমাণ কান্না করো। কান্না অনেক দাম একটা সম্পদ, এইটা তুমি অর্জন করো। আল্লাহ তোমাকে যৌবন বয়স দিছেন, এই বয়সের তুমি ইবাদত করো, আল্লাহর কাছে চাও, এটা অনেক বড় দাম একটা সম্পদ। ও মুরব্বী বাবা, তোমরা যারা বৃদ্ধ হয়ে গেছো তোমরা বেশি বেশি কবরকে স্মরণ করো। এত লম্বা সফর চিন্তা করে দেখছেন আদম নবীর জামানায় যারা মারা গেছেন তারা এখনো কবরে শুয়ে আছেন। নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছেন এখনো তারা কবরে শুয়ে আছেন, তারা এখনো কিন্তু উঠে নাই। তাদের কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, সবাই ধ্বংস হয়ে গেল, এক এক করে সবাই পর হয়ে গেল, কারোর সাথে কারো যোগাযোগ নাই। অতএব আল্লাহর বান্দা, যদি যোগাযোগ রাখতে চাও কার সাথে রাখতে হবে? আমার রবের সাথে যোগাযোগ রাখো, তাহলে তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই কবরের মধ্যে যদি আল্লাহর সাথে যোগাযোগ না রাখিয়া যাও,
জাহান্নামের আগুন তোমার কবরে জ্বলবে। কতদিন জ্বলবে কেউ জানবে না, আমার মাওলাই ভালো জানে। ওই কবরে ধরেন আদম নবীর জামানায় যারা মারা গেছেন তাদের কবরে যদি আযাব হয় এখন পর্যন্ত, তাহলে বুঝেন তারা কত কষ্টের মধ্যে আছেন, কি পরিমাণ আযাবের মধ্যে আছেন। তারা বাঁচাও বাঁচাও বলে কান্না করেন, কিন্তু বাঁচানোর কেউ নাই। তারা এখন আফসোস করে আর বলে, হায় আল্লাহ, আগে যদি জানতাম কোনোদিন আমরা আল্লাহ আপনারে বলতাম না। কেন বলতেন না? আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, যখন আমাদের দ্বারা অন্যায় হয়ে যায়, সবাই যখন জেনে যায় আমাদেরকে অপমান করেন, তখন আমরা নিজেরা তওবা করে আর বলি, আল্লাহ যদি আমি জানতাম আমার এত অসম্মান অপমান হইব, আমার কপালে লেখা থাকবে আমার সবাই মারবে, সবাই আমার চোর বাটবার বলে গালি দিবে, তাহলে এই কাজ আমি কোনোদিন করতাম না। ঠিক কি না? বলি না? বান্দা এইভাবে আফসোস করবে আর নিজের উপর অভিশাপ লানত দিবে, হায় কি করলা ও বান্দা, তুমি কি করলা, আমি কি করলাম, আমি রবের খুশি করতে পারলাম না তো কিছুই হইল না, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে শুধু কান্না করেন, কান্না করেন, শুধু কান্না, আর লাভ হবে না। এই জন্যই তো আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, হায়াতের কদর করো বান্দা। আমি আল্লাহকে চিনো, কে তোরে বানাইলো, কেন বানাইলেন? ও বান্দা, এই জন্য আল্লাহ বারবার বলেন, আমি আল্লাহকে বন্ধু বানাও, আমি আল্লাহকে আপন বানাও। যদি আমি আল্লাহকে আপন না বানায় যাও, তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। দুনিয়ার সবকিছু পাইলা, ক্ষমতা পাইলা, টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, নারী পাইলা, ছেলে মেয়ে সব কিছু পাইলা বান্দা, কিন্তু যাকে পাওয়ার তুমি তারে পাইলা না, তাহলে তুমি কিছুই পাইলা না। কি ঠিক নেই? যারে পাওয়ার ওরে যদি আমি না পাই, তাহলে আমি কিছুই পাইলাম না। কি আমি কিছুই পাই নাই। আর আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমার কোনো কিছু নাই, তবে আমার সাথে আছেন কে? আল্লাহ। আমার সাথে আছেন আমার রব। তাহলে বান্দা তুমি সব পাইলা, তুমি কোনো কিছু হারাইলা না। আর তুমি দুনিয়া যদি পাইয়া যাও, আর যদি আল্লাহর না পাও, তাহলে তুমি কিছুই পাইলা না। ঠিক না? এই জন্য চিন্তা করবেন, আসলেই তো কি করতেছি, এই ছেলে মেয়ে আজকে বলে কালকে শেষ। কি ভাই, আজকে বললে কালকে শেষ। আমার বন্ধু, কত আমার বন্ধু ছিল আপন, বলছিল আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে কথা দিছিল। আমার বিবি বলছিল, স্বামী তোমার ছাড়া আমি বাঁচবো না, কোনোদিন বাঁচতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান, সেও বলছিল, ও বাবা তোমার ছাড়া আমি বাঁচবো না। ঠিকই তো আমি মরে যাওয়ার পর আমার বিবি ঘুরে আনন্দ করে ঠিক মতো খাবার খাইতেছে, আমার জন্য খানা বন্ধ নাই, ঘোরাঘাড়ি বন্ধ নাই। একদিন দুই দিন কান্না করে সবাই ভুলিয়া যাবে। এখন যে জামানা, যে সময়, দুই দিনও জানা সম্পত্তি নিয়ে ঝামেলা, এই ঝামেলা এক পর্যায়ে মরা মানুষের নিয়েও তারা কত কটূক্তি করে, গালাগালি শুরু করে। এই জন্য বান্দা, তুমি তোমার নিজের আমলটাকে সাজাও, আল্লাহকে চিনো, নিজেকে চিনো। এটাই তো বান্দা, ফিকির করো, চিন্তা করো। কেন চিন্তা করবেন না আপনি? এই ভাই, কেন চিন্তা করবেন না? মুরব্বী বাবা, কেন চিন্তা করবেন না আপনি? আপনার সাথে কত বন্ধু ছিল, মনে গেছে না? কবরে চলে গেছে। গত বছর এই মাহফিলে কত আল্লাহর বান্দারা বয়ান শুনছিল, এই বছর অনেক বান্দারা নাই, কবরের বাসিন্দা হয়ে গেল। আগামী বছর মাহফিল চলবে, কে জানো কোন বান্দা জানি আগামী বছর মাহফিল পাবে না। কি পাবে না? এই তো গতকালকে তো আমাদের পীর সাহেব হুজুর চলে গেলেন। অন্তর থেকে দোয়া আসে। আপনার জন্য কয়জন দোয়া করে? মরলে কয় কি খুশি হয়েছি মারা গেছে এটা, আর ওনার জন্য সবাই দোয়া করে। এই জন্য কি আপনার জীবনটা করতে হবে এরকম, বাটপারে সিটারি করা যাবে না, সাবধান, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। প্রতিনিয়ত তাহলে আপনার জন্য তারা দোয়া করবেন। তার জন্য এই যে আল্লাহর বান্দার জন্য কত মানুষ দোয়া করতেছে না?
সব জায়গায় এই যে আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এ আল্লাহর বান্দার। এই জন্য জীবনকে সাজাও, চিন্তা করো আমি কি করতেছি। আল্লাহ কি পাঠাইছেন চারটে ডাল ভাত খাইবেন আর বাথরুম করবেন আর মরে যাবেন শেষ? এই জন্য কি পাঠাইছেন? হ্যাঁ রে আল্লাহ, কেন চিন্তা করেন না আপনারা? অনেক সময় আপনারা বয়ান শুনছেন, আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের কাছে দোয়া চাই। গত বছর আমি আসছিলাম, হ্যাঁ মনে আছে নি? গত বছর আমি আসছি এই জায়গায়। এই বছরও আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলা দয়ায়, যদি আল্লাহ আমাকে রহম না করতেন, আপনারা যদি আল্লাহর কাছে দোয়া না করতেন, তাহলে আমি এই বছর এখানে আসতে পারতাম না। আমার কে নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে আসছেন। বাকি আপনারা দোয়া করছেন, মোহাব্বত ভালোবাসছেন দেখে আমি আসছি এখানে। আপনাদের দোয়া চাই। আচ্ছা যাই হোক, আমাদের প্রধান বক্তা চলে আসছেন। হুজুরের সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, গুলশান থেকে আমি ফোন দিছিলাম। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুক, ইমানের সাথে, সুস্থতার সাথে, ইমানের সাথে নেক হায়াত দারাজ করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে আমি এখানেই বয়ান শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।